সমাজ ধ্বংসকারী ইসকনের বক্তব্য এবং সমাজ ধ্বংসকারী ইসকনের কার্যকলাপ। রামকৃষ্ণ মিশন হরিনাম করে, লোকনাথ হরিনাম করে, অনুকূলের সৎসঙ্গীরা হরিনাম করে। কেউ হরিনাম করে না, শুধু ইসকনিরা হরিনাম করে। এই দেখুন, তারা যে করে না তার বড় প্রমাণ তাদের কারো মন্দিরে রাধা গোবিন্দ পূজা করা হয় না। ওরা মুখে মুখে রাধে রাধে কৃষ্ণ 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 বলরে, যত সব ছলচাতুরির আড্ডাখানা। হরিনাম করতে অবশ্যই ইসকন ছাড়া, দেয়ার ইজ নো আদার অল্টারনেটিভ। দেখুন ইসকন কেমন নাম কীর্তন করছে, কতটা ভাবে প্রেমে ডুবে আছে। দেখুন, বাংলাদেশে যত হিন্দু অর্গানাইজ রয়েছে তারা কেউ গীতার আদর্শ পালন করে না। ইসকনিরা শ্রীমদ্ ভাগবত গীতার বাণী কেমন মেনে চলেন দেখুন। গীতায় 18 অধ্যায় শ্রীকৃষ্ণ বলেছেন, সর্বধর্ম পরিত্যাজ্য মামেকাং শরণাম ব্রজ। তাই তারা কৃষ্ণকে যিশুতে কনভার্ট করে যিশু শরণাপন্ন হয়ে নাম কীর্তন করছেন। তাদের কারো মন্দিরে রাধা গোবিন্দ পূজিত হয় না। পাগল জিতেন জানে না আমাদের ইসকন মন্দিরেও আসলে কৃষ্ণ পুজো হয় না। আমরা তো ইহুদি সংগঠন। বাংলাদেশের সাবেক গোয়েন্দা প্রধান কি বলেছে জানিস? ইসকন নামে একটি সংগঠন কাজ করছে, এর সদর দপ্তর নদিয়া জেলার পাশে মায়াপুরে। মূলত এটা একটা ইহুদিদের সংগঠন বলে জানা গেছে। এই সংগঠনের প্রধান কাজ হচ্ছে বাংলাদেশে উস্কানিমূলক ধর্মীয় অনুষ্ঠান পালন করা, যার উদ্দেশ্য হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করা। এই বইয়ের 73 পৃষ্ঠায় পাওয়া যাবে, বুঝেছ পাগল। আর আমরা আসলে কৃষ্ণ পূজা করি না, যিশুই আমাদের মূল ভগবান। তাই তো আমরা যিশুর সামনে কীর্তন করি, বোকা। ভগবানের সিরিয়াল এই বইটিতে এখানে সবার ছবি আছে। এদের কারো মন্দিরে রাধা গোবিন্দ পূজা করা হয় না। এরা হিন্দু জাতির সঙ্গে কি বেইমানি করেছে, নিয়ে যাবেন এই বইটি। ভগবানের সিরিয়াল, লোকনাথ, হরিচাঁদ, রামকৃষ্ণ, রাম ঠাকুর, প্রণবানন্দ, নিগমানন্দ, ঠাকুর অনুকূল চন্দ্র, এনারা কেউই সনাতন ধর্মের কোনো ক্ষতি করেননি। এনারা সনাতন ধর্মের মধ্যে ঐক্য সৃষ্টি করার চেষ্টা করেছিলেন। অথচ ইসকন এনাদের নামে বদনাম করে নিজেদের দোষ ঢাকবার চেষ্টা করছেন। এই ইসকনই সনাতন ধর্মের মারাত্মক ক্ষতি করেছেন এবং করে চলেছেন। ইসকনের সৃষ্টিকারী শ্রীল প্রভুপাদ, তিনি শ্রীমদ্ ভাগবত গীতার অনুবাদ করেছেন নিজের ইচ্ছা মতো। শ্রীকৃষ্ণের বাণীকেও তিনি পরিবর্তন করে দিয়েছেন। কিভাবে পরিবর্তন করেছেন দেখুন, সামান্য একটু ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি। নমস্কার। ভক্তি বেদান্ত বুক ট্রাস্ট হতে প্রকাশিত ইসকনের যে গীতাটি পাওয়া যায়, গীতা যথাযথ অর্থাৎ যার অনুবাদ করেছেন শ্রী প্রভুপাদ, সেই গীতাটি অনেকের মতেই বিতর্কিত। আজ আমরা দ্বিতীয় পর্বে দেখব 3য় অধ্যায়ের 3য় নম্বর শ্লোকটি। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ 3য় অধ্যায়
শ্লোক নং 3। শ্রী ভগবান উবাচ লোকে অস্মিন দ্বিবিধা নিষ্ঠা পুরা প্রক্তা মায়া অঘন জ্ঞান যোগেন সাঙ্কানাম কর্মযোগেন যোগিনাম। শ্লোকটির প্রভুপাদ পদার্থ করেছেন অর্থাৎ শব্দার্থ করেছেন। শ্রী ভগবান উবাচ, পরমেশ্বর ভগবান বললেন, লোকে জগতে অস্মিন এই দ্বিবিধা দুই প্রকার নিষ্ঠা নিষ্ঠা পুরা ইতিপূর্বে প্রক্তা উক্ত হয়েছে মায়া আমার ধারা অনক হে নিষ্পাপ জ্ঞান যোগেন জ্ঞান যোগের ধারা সাঙ্কানাম অভিজ্ঞতালব্ধ দার্শনিকদের কর্মযোগেন ভগবানে অর্পিত নিষ্কাম কর্মযোগের ধারা যোগিনাম ভক্তদের। অর্থাৎ একটু খেয়াল করুন, কর্মযোগেন যোগিনাম কি বলা হয়েছে? ভগবানে অর্পিত নিষ্কাম কর্মযোগের ধারা ভক্তদের, অর্থাৎ ভক্তরা ভগবানে অর্পিত নিষ্কাম কর্মযোগের দ্বারা। তৃতীয় অধ্যায়। পরমেশ্বর ভগবান বললেন, হে নিষ্পাপ অর্জুন, আমি ইতিপূর্বে ব্যাখ্যা করেছি যে দুই প্রকার মানুষ আত্ম উপলব্ধি করতে চেষ্টা করে। কিছু লোক অভিজ্ঞতালব্ধ দার্শনিক জ্ঞানের আলোচনার মাধ্যমে নিজেকে জানতে চান এবং অন্যেরা আবার তা ভক্তির মাধ্যমে জানতে চান। এক প্রকার মানুষ অর্থাৎ দুই প্রকার মানুষ আত্ম উপলব্ধি করতে চেষ্টা করে। তাদের মাঝে এক প্রকার মানুষ জ্ঞানের আলোচনার মাধ্যমে জানতে চান, অন্য প্রকার মানুষ ভক্তির মাধ্যমে জানতে চান। তো এবার উনি আসলে কিভাবে এই শ্লোকটাতে বিতর্কিত হয়েছেন সেটা আমরা একটু দেখব। তৃতীয় অধ্যায়। আমরা প্রথমেই একটু তৃতীয় অধ্যায়টাকে একটু দেখে আসি যে তৃতীয় অধ্যায়টাকে কি বলা হয়। তৃতীয় অধ্যায়ে শ্রীকৃষ্ণ আলোচনা করেছেন কর্মযোগ নিয়ে। কর্মযোগ অর্থাৎ এই সম্পূর্ণ অধ্যায়ে ভক্তির কোনো কথা নেই। ভক্তির কথা রয়েছে দ্বাদশ অধ্যায়ে। আমরা যদি দ্বাদশ অধ্যায়টি দেখি তাহলে দেখা যাবে দ্বাদশ অধ্যায়টি ভক্তিযোগ। দ্বাদশ অধ্যায়, এখানে দ্বাদশ অধ্যায়ে ভক্তিযোগ আলোচনা করা হয়েছে, অর্থাৎ দ্বাদশ অধ্যায়ে সম্পূর্ণটাই ভক্তির কথা বলা হয়েছে, কিন্তু তৃতীয় অধ্যায়ে কর্মযোগের কথাই বলা হয়েছে। সম্পূর্ণ অধ্যায়টিতে কর্মযোগের কথা বলা হয়েছে। তো আমরা শ্লোকটির বাংলা অনুবাদ কতটা যথার্থ হয়েছে সেটা অন্য অনুবাদগুলো, অন্য 5-6টি অনুবাদগুলো দেখলেই, ভাষ্যগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে উনি আসলে কিভাবে বিতর্কিত হয়েছেন। প্রথমে আমরা শ্রীগীতায় যাব। গীতাশাস্ত্রী জগদীশ চন্দ্র ঘোষ এই গীতাটি ভাষ্য করেছেন, সবচেয়ে জনপ্রিয় গীতা। শ্রীগীতায় কর্মযোগেন যোগিনাম কথাটির শব্দার্থ করা হয়েছে নিষ্কাম কর্মযোগের দ্বারা কর্মী দিগের। আমরা সম্পূর্ণ অনুবাদটি দেখি। হে অনগ অর্থাৎ হে অর্জুন, ইহলোকে দ্বিবিধা নিষ্ঠা আছে, ইহা পূর্বে বলিয়াছি। সাংখ্যদিগের জন্য জ্ঞানযুগ এবং কর্মীদিগের জন্য কর্মযুগ। কর্মযুগ দেখুন, এখানে ভক্তির কোনো উল্লেখই নেই। মূল শ্লোকে এবং অনুবাদে ভক্তির কোনো উল্লেখ নেই। শ্রীগীতায় ভক্তির কোনো উল্লেখ নেই এখানে। তো এবার আমরা আরো কয়েকটি ভাষ্য দেখব। অধরচন্দ্র চক্রবর্তীর ভাষ্যে উনি লিখেছেন, শ্রী ভগবান কহিলেন, হে অনগ, ইহলোকে দুই প্রকার নিষ্ঠা দৃষ্ট হয়। পূর্বাধ্যায়ে অর্থাৎ পূর্বের অধ্যায়টিতে আমি ইহাই বলিয়াছি, সাংখ্য অর্থাৎ জ্ঞানীদের জ্ঞানযোগ দ্বারা এবং যোগীদিগের কর্মযোগ দ্বারা নিষ্ঠা হয়। কর্মযোগ দেখুন, ভক্তির কোনো চিহ্নই নেই এখানে। লক্ষণ শাস্ত্রী ভাষ্যে লক্ষণ শাস্ত্রী লিখেছেন, হে অনগ, এই লোকে জ্ঞান যুগের দ্বারা সাংখ্যদিগের কর্মযোগের দ্বারা যোগীদিগের দিবিতা নিষ্ঠা আমাকৃত পূর্বে বলা হইয়াছে। দেখুন, এই ভাষ্যেও ভক্তির কোনো উল্লেখ নেই। প্রসন্ন কুমার শাস্ত্রী কি লিখেছেন দেখি। প্রসন্ন কুমার শাস্ত্রী লিখেছেন, হে অনগ, এই সংসারে যাহারা প্রকৃত কল্যাণাকাঙ্ক্ষী তাহাদের নিমিত্ত আমি পূর্বে বেদের মধ্যেই দিবিত নিষ্ঠার কথা বলিয়াছি। একটি জ্ঞান নিষ্ঠা আর একটি নিষ্কাম কর্মনিষ্ঠা। গান্ধীভাষ্যেও বলা হয়েছে ভগবান বলিলেন, হে পাপরহিত অর্থাৎ হে অনগ বা হে অর্জুন, এই লোকের সম্বন্ধে আমি পূর্বে দুই অবস্থা বলিয়াছি। এক জ্ঞানযোগ দ্বারা সাংখ্যদিগের, অন্য কর্মযোগ দ্বারা যোগীদিগের। দেখুন,
এখানেও ভক্তির কোনো উল্লেখ নেই। সবচেয়ে সুন্দর বুঝিয়েছেন অঘরানন্দজি যথার্থ গীতায়। তিনি লিখেছেন, হে নিষ্পাপ অর্জুন, এই লোকে সত্যানুসন্ধানের দুটি ধারার কথা পূর্বে আমার দ্বারা বলা হয়েছে। উনি একটু বাড়তি যোগ করে বোঝানোর জন্য বাড়তি যোগ করেছেন একটা লাইন। এই লাইনটি উনি বাড়তি যোগ করেছেন, লিখেছেন, পূর্বের অর্থ সত্যযুগ বা ত্রেতাযুগ নয়, বরং যা দ্বিতীয় অধ্যায়ে বলে এসেছি। জ্ঞানীগণের জন্য জ্ঞান মার্গ ও যোগীগণের জন্য নিষ্কাম কর্মযুগ বলা হয়েছে। উভয় মার্গ অনুসারেই কর্ম করতে হবে, কর্ম অনিবার্য। কিন্তু প্রভুপাদ কি লিখলেন? প্রভুপাদ লিখলেন, দুই ধরনের ব্যক্তি আছে। এক ধরনের ব্যক্তি জ্ঞানের আলোচনার মাধ্যমে নিজেকে জানতে চান, অন্যেরা আবার তা ভক্তির মাধ্যমে জানতে চান। প্রশ্নটা হচ্ছে, উনি আসলে ভক্তির মাধ্যমে জানতে চানটা এই কথাটা কোথায় পেলেন? ভক্তির মাধ্যমে অন্যান্য কোনো ভাষেই ভক্তির মাধ্যমে বলা হয়নি। এখন কথা হলো, সনাতন ধর্মকে বিকৃতিকরণ করেছে কারা? জিতেন যেন এর উত্তর দেয়। শুধু এই নয়, প্রভুপাদ তার যত সমস্ত গ্রন্থ লিখেছেন, সমস্ত গ্রন্থই সনাতন ধর্মকে বিকৃতকরণ করার চেষ্টা করেছেন এবং সমাজকে কলুষিত করার চেষ্টা করেছেন প্রভুপাদ। আমি পরবর্তীকালে ভিডিওতে আরো বিস্তারিতভাবে দেখাবো প্রভুপাদের কীর্তি। এই মুহূর্তে আপনারা দেখুন, ইসকন থেকে দুটি গ্রন্থ প্রকাশ করেছেন, বিজ্ঞান সনাতন ধর্ম বিশ্ব সভ্যতা আর নামহট্ট পরিচয়। এই গ্রন্থ দুটিতেও গৌরাঙ্গ মহাপ্রভুকে মিথ্যা শাস্ত্রের রেফারেন্স দেখিয়ে ভগবান বানাবার বৃথা চেষ্টা করছেন এই ইস্কনিরা। এরা আবার নাকি সনাতন ধর্মের মঙ্গল করে। সনাতন ধর্মের মারাত্মক ক্ষতিকারক যদি কেউ থেকে থাকে, তবে এই ইস্কন নামক প্রাণীগুলো। আপনারা দেখতে পাচ্ছেন ইসকনের এই দুটি গ্রন্থ। প্রথম গ্রন্থটির নাম বিজ্ঞান সনাতন ধর্ম এবং বিশ্ব সভ্যতা, আর দ্বিতীয় গ্রন্থের নাম হলো নামহট্ট পরিচয়। তো এই দুটো গ্রন্থে একটি খুব বড় মিথ্যাচার জড়িয়ে আছে, সেটি হলো চৈতন্য মহাপ্রভু সম্পর্কে শাস্ত্রীয় প্রমাণ। তারা চৈতন্য মহাপ্রভুকে ঈশ্বর সিদ্ধ করতে, কৃষ্ণ সিদ্ধ করতে যে প্রমাণগুলি তারা যে দিচ্ছে, সেগুলি যে কতটা নকল এবং কতটা ফেক, সেটাই আপনাদের প্রমাণ দেখাবো। বন্ধুরা, ইসকনের সত্য ঘটনা যদি জানতে হয়, ইসকন যে কি জিনিস তা যদি জানতে হয়, তাহলে অবশ্যই আপনাদের পড়তে হবে এই গ্রন্থটি, যেটা আমার সামনেই রয়েছে, আসল ভগবানের সন্ধানে। এই গ্রন্থটি লিখেছেন শ্রী তাপস বিশ্বাস এবং গ্রন্থের ভূমিকা লিখেছেন শ্রী অসিত কুমার বর। এই গ্রন্থের মধ্যে তিনি ফুটিয়ে ধরেছেন ইসকনের শ্রীল প্রভুপাদ কিভাবে সমাজের ক্ষতি করে চলেছিলেন, কিভাবে সমাজের বিরোধিতা করে মিথ্যার প্রচার করে চলেছিলেন, মিথ্যার দ্বারাই কিভাবে তিনি ইসকন সৃষ্টি করেছেন। এবং ইসকনের জিতেন্দ্রীয় দাস যে নকল ভগবান সিরিয়াল 1 বইটি লিখেছেন, তার জবাবস্বরূপ আসল ভগবানের সন্ধানে লিখেছেন। একদম উত্তর জবাব দিয়ে এই গ্রন্থটি লেখা হয়েছে। এই গ্রন্থটা আপনারা পড়লে ইসকনের সত্যিকারের ঘটনা জানতে পারবেন, তাদের মুখোশ আপনারা সকলের সামনে তুলে ধরতে পারবেন। তারা যে সমাজে কত বড় ক্ষতি করে চলেছে, তারা যে সমাজের পক্ষে কতটা বিষ, তা আপনারা জানতে পারবেন।